হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এই চ্যাপ্টার 5 বীজগণিতীয় ভগ্নাংশ এই টপিকটা একটু দেখব। এই টপিকটার যেহেতু নাম হচ্ছে ভগ্নাংশ, তার মানে বুঝতেই পারছো একটা আস্ত জিনিসের কিছু একটা অংশ আছে। ভগ্ন মানে হচ্ছে ভাঙা, আর অংশ তো মিলেই হচ্ছে এই শব্দটা ভগ্নাংশ। তাহলে ভাঙা কিছু অংশ আছে। তো বীজগণিতীয় ভগ্নাংশ মানে বীজগণিতীয় রাশি দিয়ে এমন কিছু একটা ভগ্নাংশ বানানো। তো একটা ভগ্নাংশের আমরা জানি যে একটা হর থাকে আর লব থাকে। সো নিচেরটাকে আমরা হর বলি, উপরে যেটা থাকে সেটাকে লব বলি। আর তোমরা অলরেডি ক্লাস 7-6 ওই সময় যখন ভগ্নাংশ পড়ছো সেগুলাকে যোগ বিয়োগ করে এসব ছোট ছোট কাজ তো শিখছো। এর পাশাপাশি বীজগণিতের ভগ্নাংশ থাকলে সেটাকে সিম্পলিফাই করে লঘিষ্ঠকরণ বা লঘুকরণ এটাও শিখছো, এবং লঘিষ্ঠকরণের পাশাপাশি বিভিন্ন ভগ্নাংশকে একই সাথে যদি হরগুলাকে সমান করা লাগে, মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করা লাগে, সেটাও শিখছো। তো এই চ্যাপ্টারে আমরা এইগুলারে আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করবো, আরো এক্সপ্যান্ড করবো আমাদের নলেজটাকে। কথার কথা দেখো, এম আর এন যদি দুইটা বীজগণিতীয় রাশি হয়, এখন রাশি মানে কি? রাশি মানে হচ্ছে একাধিক জিনিস আছে ওর মধ্যে। সাপোজ এই যে দেখো এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এরকম না যে এম আর এন লিখছি মানে শুধু একটাই টার্ম হবে। বুঝতে পারছিস? তো রাশির মানে একাধিক জিনিসও হইতে পারে, এবং সেই ক্ষেত্রে একটা যদি হয় উপরে, একটা যদি হয় নিচে, এবং মধ্যে ভাগ চিহ্ন থাকে ডিভাইডেড বাই এরকম চিহ্নটা এম ডিভাইডেড বাই এন, তাইলে সেটা একটা বীজগণিতীয় ভগ্নাংশ। এখানে একটা শর্ত হচ্ছে, নিচে থাকা যে জিনিসটা হবে হর, সেটা কখনো জিরো হইতে পারবে না, কারণ হর যদি শূন্য হয় তাইলে আসলে আমাদের ভগ্নাংশটা আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ জিরো দিয়ে ভাগ দিলে কি হয় আমরা জানি না। ঠিক আছে? তো এটাই বলছে, এম কে লব বলে, এন কে হর বলে। তো এগুলো এক্সাম্পল। তো প্রথমে শিখানোর জন্য জাস্ট রিভাইজ করাইতেছে লঘিষ্ঠকরণ, মানে আগে ছোটবেলা পড়ে আসছো, এখন লঘিষ্ঠকরণ শিখবা। তো লঘিষ্ঠকরণ মানে হইতেছে যে দুইটা জিনিস যেগুলা দিবে উপর নিচে কমন নিব, নিয়ে কাটাকাটি করে দিব, তারপরে যা পইরা থাকবে সেটা। এখন এটাকে যদি একটু কমপ্লিকেটেড ওয়েতে বলতে হয় তাহলে বলতে হবে হর আর লবের গসাগু দিয়ে হর আর লবকে ভাগ করে দিছি, দেওয়ার পরে যা আছে সেটাই হচ্ছে লঘিষ্ঠ রূপ। ঠিক আছে? তো দেখো কি বলছে, এই যে লব ও হরের গসাগু দিয়ে লব ও হরকে ভাগ করলে সেই ভাগফল দ্বারা যে গঠিত নতুন ভগ্নাংশ সেটাই হবে সেটার লঘিষ্ঠকরণ। এখন পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে সংজ্ঞা লিখা দিয়ে আইসো। ঠিক আছে? আচ্ছা। তো এই যে প্রথমে একটা এক্সাম্পল দিছে, তো আমরা দেখে ফেলছি উপরে দিছে এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব। তার একটাই মান, উপর থেকে আমরা চাইলে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে ফেললাম, কমন নিলে এ মাইনাস বি থাকে। আর নিচে একটা এ আছে, এখানে একটা বি আছে, তাহলে এ বি কমন যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তো আবার ভাঙানো যাবে। তো এটাকে ভাঙাইলে এ প্লাস বি আর এ মাইনাস বি হয়ে লিখছি। তারপরে দেখো এ মাইনাস বি কাটা গেছে, এ বি দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে কাটলে উপরে একটা এ বি আছে, তাহলে উপরে শুধু এ বি, নিচে এ প্লাস বি। এখন মনে করো বাই এনি চান্স উপরে এ বি ছিল না, তাহলে কি আমরা জিরো লিখতাম না? তখন আমরা উপরে ওয়ান লিখতাম। এটা আবার খেয়াল রেখো। তো এটাই সহজ করে ওরা আবার বলার জন্য বলছে যে লব ও হরের যদি আমরা গসাগু নিতাম, সেটা যেই টুক টার্ম কাটা গেছে সেটা হইতো, সেটা হচ্ছে এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এইটা যে আমরা কাটাকাটি করছি, এটা দিয়ে হর আর লবরে ভাগ করে দিয়ে লঘিষ্ঠকরণ করছি। এবার হচ্ছে সাধারণ ভগ্নাংশ বানাবো, হর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো, সাধারণ হর বিশিষ্ট। তো এটা করার জন্য আমরা বেসিক্যালি 3টা স্টেপ ফলো করে থাকি সবার। প্রথম স্টেপ হচ্ছে হরগুলাকে লসাগু করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রত্যেকটার হর দিয়ে লসাগুটারে ভাগ দিয়ে দিব, এবং তৃতীয় স্টেপ হচ্ছে ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা আরো থাকতেছে আমার কাছে, সেই ভাগফলটা দিয়ে আমরা ওই যে ভগ্নাংশটা ছিল তার লব হর দুই জায়গায় গুণ দিয়ে দিব, তাহলে প্রত্যেকের হরের মধ্যে সমান সংখ্যা চলে আসবে। সাপোজ এখানে ওয়াই বি আর এন ছিল, তাহলে লসাগু কত হবে? বি ওয়াই এন। তো প্রথমে ওয়াই দিয়া যদি বি ওয়াই এন রে ভাগ দিই তাহলে বি আর এন থাকে, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা আগে লিখবো এক্স বাই ওয়াই, তারপরে কি করব, এই বি এন এক্স এর সাথে গুণ দিব, এই বি এন সেম ভাবে ওয়াই এর সাথে গুণ দিব, তারপর আমরা লিখে দিব বি এন এক্স বি এন ওয়াই। বুঝতে পারছি? এই যে এটা সেম ভাবে পরেরটাও আগে লেখা শুরু করব, যে এ ডিভাইডেড বাই বি, তারপর আমরা বি দিয়ে এটাতে ভাগ দিছি, ভাগ দিলে কি থাকবে? ওয়াই আর এন। তাহলে আমরা লিখবো এ ইন্টু ওয়াই এন, সরি ওয়াই এন হয়তো ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই এন। সো এটাকে আমরা কাটাকাটি করলে লিখতে পারবো এ ওয়াই এন ডিভাইডেড বাই বি ওয়াই এন। সো এইভাবে তোমরা বাকিগুলো করতে পারবা। সো আমার আর এটা নিয়ে বলার কিছু নেই। লাস্টে পর সবাই একসাথে রেখে দিবা, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো লঘিষ্ঠকরণ করার জন্য দুই একটা এক্সাম্পল দিছে। এই এক্সাম্পলটা যখন দিছে, তো আমার স্টেপ হচ্ছে এইখানে যা আছে আর এইখানে যা আছে তাদের আমরা কি বের করব? গসাগু বের করব। আচ্ছা। তো গসাগু বের করার রুলস হচ্ছে আগে সংখ্যার গসাগু করা লাগে। তো 8 আর 16 এর গসাগু হচ্ছে 8। এ স্কোয়ার আর এ কিউবের গসাগু হচ্ছে এ স্কোয়ার, বি কিউব আর বি স্কোয়ারের গসাগু বি স্কোয়ার, সি টু দা পাওয়ার 4 আর 5 এর গসাগু সি টু দা পাওয়ার 4। এক্স এর গসাগু 1, ওয়াই এর গসাগু 1। কেন? কারণ এক্স উপরে নাই, ওয়াই নিচে নাই, তো এটা আলটিমেটলি 1 হয়ে যাবে।
তো এইটুকু জায়গা যা আসছে সবাইরে গুণ দিয়ে দিলাম, তাহলে 8a² b² c⁴ আসবে। এবার আমার কাজ হচ্ছে লব আর হরকে এটা দিয়ে ভাগ দেওয়া। দেখো লবরেও ভাগ দিছি, হররেও ভাগ দিছি। লবরে ভাগ দিলে এটা পাইছি, হররে সরি হর আর লবরে ভাগ করার পরে আমরা হচ্ছে কাটাকাটি করে এই জিনিসটা পাই ফেলছি। ওরা হচ্ছে এটা একবারেই লিখে দিছে, মানে স্টেপ ওয়াইজ আর দুইটা স্টেপে ভাঙে নেই, একবারেই লিখে ফেলছে। এখন আমি তোমাকে একটা মজাদার কাহিনী দেখাই, সেটা দেখো তুমি ছোটবেলা থেকে এমনি করে অভ্যস্ত হয়ে গেছো। দেখো a² b³ c⁴y ডিভাইডেড বাই 8a³ b²c⁴ 5x। 8 দিয়ে 16 কাটলাম 2, a² দিয়ে কিউবরে কাটলাম a, b² দিয়ে b³ কাটলাম b, c⁴ দিয়ে কাটলে c থাকবে, x আর y কাটা যায় না, তাহলে উপরে পরে আছে 2by, নিচে আছে হচ্ছে acx। পাইলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে এই অঙ্কটা আসবে এমসিকিউতে আসলেও, তখন এই গরু রচনা লেখার কোনো প্রয়োজন নাই ভাই, এই একটা স্টেপ করে অ্যান্সার দিয়ে দিবা, কারণ তুমি এগুলা শিখে ফেলছো, 7ও পড়ছো, তখন এগুলো অনেকবার প্র্যাকটিস করছো, আশা করি একটু কাটাকাটি তুমি পারো। সো এই লসাগু গসাগু এত হ্যান টেনশন কাহিনী এইসব দরকার নেই, কমপ্লেক্স কাজকর্ম করার, তুমি সিম্পলি এখানে বসায় গাইটা দিবা। যে অঙ্কগুলো করা যায় না, সাপোজ চোখের দেখায় পড়লো না, যেমন এই যে খ নাম্বার অঙ্কটা দেখো, এইখানে হয়তো তোমার উপকার হইতে পারে। তো ফার্স্টে আমরা লবকে লিখছি, হরকে লিখছি, চোখে দেখতেছি যে কাটাকাটি যায় 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 না, তুমি অ্যাট ম্যাক্স এটারে পরের লাইনে সাজাই লিখলে কি লিখবা, a ইন্টু এটা পুরাটা মিলে সূত্র হয়ে গেছে, সো লেখা যাবে a+b² আর তারপরেরটা তো a³ - b³ আছে, ওটা রাখি, ওইটারে পরে দেখতেছি। আর নিচে যেটা আছে সেটাতে একটা a³ + b³ আছে, এদের দুইজনের মধ্য থেকে একটা বি কমন যাবে, তারপর আসবে a⁴ - b⁴ এরপরে তো তুমি এটারে চাইলে ভাঙাইতে পারতে a² + b², a² - b², বাট উপকার কি খুব বেশি হইলো না, আমি বুঝতেছি না। তো এই জন্য আমি এইবার পুরাটার উপরে ভাঙাই ফেলছি। তো দেখো এটারে ভাঙাই আমরা ফার্স্টে সূত্রটা লিখছি, আর a³ - b³ ফ্যাক্টরাইজিং ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। উপরও a³ + b³ যেটা ছিল, মানে হরের মধ্যে যেটা ছিল, সরি নিচে হবে, হরে বলতে হলে নিচে। সো a³ + b³ a + b² - ab + b² বানাইছি, এখান থেকে একটা বি কমন নিছি, এটারে দুইটা সূত্রতে আবার ভাঙাইছি, a² - b², a² + b², আবার a² - b² রে ভাঙাইছি a + b - b তে। দেন ফাইনালি সবগুলা মিলে এই টার্মটা আসছে, লম্বা একটা টার্ম আসছে। এবার আমরা এই যে বড় একটা টার্ম আর এইখানে একটা টার্ম, দুজনের গসাগুর দিকে মনোযোগ দিই। সো a - b কমন পড়ছে, a+b² a+b² কমন পড়ছে। তাহলে এবার আমি যদি গসাগু দেখি আর তো কোনো কিছু নাই যেটা কমন আছে দুজনের মধ্যে, তাহলে এবার বলবো যে গসাগু এবার পাইলাম, গসাগু দিয়া লব আর হরকে ভাগ করে দিই, ভাগ করলে লবে থাকবে a ইন্টু a² + ab + b², আর হরে থাকবে b ইন্টু a² + b² ইন্টু ab - a² + b²। দেন ভগ্নাংশ হবে লবের ডিভাইডেড বাই হরের কাটাকাটি হওয়ার পরে যা পড়ে আছে, তো এটা আমরা এক কথায় লিখে দিতে পারছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এইরকম লব হরকে ভাঙায়া একটু যদি সরল করে নিই আমাদের উপকার হবে, কিন্তু এইখানেও তুমি চাইলে করতে পারতা, যেমন এই a³ - b³ পরের লাইনে এক্সপ্যান্ড করতে পারতা, এখানে এটারে সূত্র করতে পারতা, এটারে করতে পারতা, তারপর উপর নিচে কাটতে পারতা, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বই এই অ্যাপ্রোচে করে দিছে, তো পরীক্ষা আসলে তোমাদের ওই মানে এই অ্যাপ্রোচটাই ফলো করা লাগবে, আনফরচুনেটলি, মন খারাপ করার কোনো কারণ নাই। এটা ছিল লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। তো এরকম কিছু হোমওয়ার্কের জন্য অঙ্ক এটা তো অবশ্যই করবা, উদাহরণে লাস্ট যেটা দেখাইলাম। অনুশীলনীর থেকে যদি দেখি আমরা, অনুশীলনী কই রে, এই যে পাইছি। সো অনুশীলনী থেকে কিছু করো আর না করো, খ নাম্বারটা ট্রাই করবা, চ নাম্বার করবা, এটা তো ইজি, একবারে দুধ ভাত অঙ্ক পারবা, বর্গীয় জ করবা আর ছ করবা, এই চারটা অঙ্ক অবশ্যই করবা। ঠিক আছে? তাহলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, ঝামেলা থাকলে চোখেও পড়ে যাবে। এবার আসো আমরা লঘিষ্ঠকরণের পরে যাই, সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ পরিণতকরণ। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ দিছে, তাহলে প্রত্যেকটার হর আলাদা করি এবং হরগুলাকে উৎপাদক ফর্মে লিখি। x³ - xy³ থেকে xy যাবে কমন, তারপর থাকবে x² - y²। যদি তুমি চাইতা এটাকে আরেকটু ভাঙে এরকম লিখতে পারতা, ইভেন এটা যেটা পরেরটা এটারে তো এক লাইনে লিখতে পারতা, xy ইন্টু a প্লাস বি a মাইনাস বি, এবং এর পরেরটারে লেখা যাবে mn ইন্টু m প্লাস n m মাইনাস n। এখন মজার বিষয় হচ্ছে এটা করলো না কেন বই, করে নাই কারণ দেখো এইখানে ভেরিয়েবল এক্স ওয়াই, এইখানে এ বি, এইখানে এম এন, জীবন ওদের মধ্যে কোনো কিছু কমন যাবেই না গসাগু হওয়ার মতো। তো শুধু শুধু ভাঙ্গায় লাইন লম্বা করে আর কি উপকার হবে, সো ওরা অলরেডি বুঝে ফেলছে, তাই শুরুতে আর ভাঙ্গায় নাই। এখন তুমি পোলাপাইন হিসাবে তোমার মনে হইতে পারে সূত্রটা একটু ভাঙ্গায় দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো ফাইনালি হচ্ছে আমরা হরের লসাগু নিতে হবে, এখানে তো সমহর করবো, তাহলে হরের লসাগু বানাইতে হবে। তো এখানে হরের যদি লসাগু দেখি এক্স ওয়াই তো একবার নিবই নিব,
তো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা পুরোটা আসবে, লসাগু যেহেতু বাদ তো দিতে পারবো না, এম এনও আসবে, এম প্লাস এন এম মাইনাস এন এ প্লাস বি মাইনাস বি সব কিছু আসবে। তাহলে এইটার পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটার পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটার পরিবর্তে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বললাম, সামনে এক্স ওয়াইটারে লিখছে আর লাস্টে এম এন লিখছে। তুমি চাইলে এম এন এক্স ওয়াই একবারে শুরুতে বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার লসাগু যখনই পাইছি প্রথমটা দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে প্রথমটা দিয়ে ভাগ দিলে এইটুক চলে গেছে, আর বাকি যেটা আছে সেটা উপরে নিচে গুণ দিয়ে বসাই দিব, শেষ। এরকম করে করে এবার প্রত্যেকটা টার্ম লিখতে হবে। এই যে লিখছি এরকম লম্বা, বিশাল লম্বা তিনটা টার্ম পাইছি, যে একটা, দুইটা, তিনটা। এরপরে এটাই বলবো, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট নিম্ন ভগ্নাংশ। সো কান্নাকাটি করতে পারো, আমার কোনো আপত্তি নেই এই অঙ্কটা দেখার পর। এবং এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, কারণ লাইনগুলো অনেক বড় হয়, পোলাবাইন করতে করতে সামহাও মিস্টেক করতেই পারে। সো এটা একটু ইম্পর্টেন্ট। এই অঙ্কটার ক্ষেত্রে তোমার একটু ঝামেলা হইতে পারে এ স্কোয়ার মাইনাস ফোর বিরে দেখা। এ স্কোয়ার মাইনাস ফোর বি যদি হঠাৎ করে পরীক্ষায় দেখো আর সামনে এ প্লাস টু বি দেখো, তুমি চিন্তা করবে এ প্লাস টু বির সাথে এ মাইনাস টু বি হইলে লসাগু করতে মিলতো। তাহলে এ মাইনাস টু বি আর এ প্লাস টু বি তো গুণ দিলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, কিন্তু এখানে তো ভুলে এ মাইনাস ফোর বি লিখছে, ফোর বি স্কোয়ার হইলে হয়তো ঠিক হইতো কোয়েশ্চেন। বিষয়টা এরকম না, এখানে দুইজন রে নিয়ে আলাদা আলাদাভাবে লসাগু করবা, তাহলে লসাগুটার মধ্যে এটাও পুরাটা থাকবে, এ প্লাস টু বিও থাকবে। এখানে দিছে এরকম করে স্কোয়ার না দিয়ে দিছে, দ্যাট মিনস দুইজন রে আলাদা আলাদা নিতে হবে, এটাই পুরাটা লসাগু। ঠিক আছে, কিছু করার নাই। তো তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর বি এখানেরটার গুণ হবে, আর এখানেরটা এদিকে যাবে, তাহলে এ প্লাস টু বি গুণ হবে, তারপর অঙ্ক শেষ। তাহলে এরকম যেগুলা দেখছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অনুশীলনী থেকে দিয়ে আসি। অনুশীলনীর থেকে যদি দেখি আমরা, সবার ফার্স্টে এটারে দেখতে পারো, ঘ নাম্বারটা, ও নাম্বার, চ নাম্বার, এটা তো পারবা এক সেকেন্ডে, এটা জ নাম্বারটাও দেখতে পারো। এটার তো বুঝছো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে লসাগু, তারপরে যা লাগবে একটা গুণ দিয়ে নিও। এটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা এখানে একটু হেল্প করলেও ভালো হইতো, পুরোপুরি তোমার উপরে না চাপাই দিয়া। এটার উৎপাদক করে নিবা, এটার উৎপাদক করে নিবা, তারপরে দেখবা কাটাকাটি যাবে। এটার যদি উৎপাদক করো আসবে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি, আর নিচেরটারে যদি উৎপাদক করো এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফোর। তাহলে এদের দুজনের গসাগু কত, এক্স মাইনাস ফোর, তাহলে এক্স মাইনাস ফোর দুইজন থেকে চলে যাবে। আর এটার ক্ষেত্রে উপরে না, এটার মধ্যে একটা কমন, তাহলে এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে উপরের লাইনটা এখন লব যেটা আছে সেটা আসলে কি, এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপরে এখানে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি বানাই দাও। আর নিচে যেটা হর আসবে সেটার প্রথম তিনটা মিলে সূত্র হয়েছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আসবে এ প্লাস বি প্লাসের সি, এ প্লাস বি মাইনাস। এবার দুইজনের মধ্যে গসাগু বের করো, এ প্লাস বি প্লাস সি আসবে, ওইটা দুই জায়গা থেকে কেটে তো লঘিষ্ঠ হয়ে যাবে। সাধারণ হর করার জন্য এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে তো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখানে তো দুইটাই এক্স মাইনাস ওয়াই, লসাগু আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার সাথে একটা এক্স প্লাস ওয়াই, তার সাথে আবার থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর অঙ্ক পারো, এটাও পারো, এটাও পারো, এটারও সেম উৎপাদক 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 করবা শেষ। এটার ক্ষেত্রে কিচ্ছু করার নাই, তিনটাই গুণ আকারে আসবে। ঠিক আছে, এবার আসো আমরা এবার যোগের মধ্যে ব্যাক করি। তো যোগ বিয়োগ সরল এইগুলো অঙ্ক করার জন্য আমাদেরকে আগে হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করে এগুলা করলে সহজ হয়। এখন এই পার্সপেক্টিভে আমার একটা কথা হচ্ছে, দেখো আমরা যখন এই ভগ্নাংশটাকে দেখি, নর্মালি দেখি, আমরা পরের লাইনে কি করি জানো, হরগুলা লসাগু লেখার চেষ্টা করি। তাহলে এক্স ওয়াই আর জেড এর লসাগুটা কত, এক্স ওয়াই জেড। তারপর আমরা কি করি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এক্স দিয়ে যদি ভাগ দিই তাহলে কি থাকবে, ওয়াই জেড, তাহলে লব আছে এ, তাহলে কি হবে এ ওয়াই জেড। সেমভাবে ওয়াই দিয়ে যদি এখানে ভাগ দিই তাহলে এক্স আর জেড থাকবে, তাহলে বি এক্স আর জেড লিখতেছি। তারপরে দেখো সি যেটা, ওটা তো বি দিছে, আচ্ছা দিছে, জেড দিয়ে যদি ভাগ দিই এক্স আর ওয়াই, তাহলে বি এক্স ওয়াই, এটাই ফাইনাল অ্যান্সার না। আচ্ছা এখন এইখানে দেখো এই স্টেপটা আমরা ডাইরেক্ট আনতে পারছি, কিন্তু বইয়ে দেখো মধ্যে সাধারণভাবে হরটাকে কমন বানায়া একটা স্টেপ করে দেখাইছে। এতে কি সুবিধা হয়েছে, আমরা যে গুণ করে হিসাব করছি সেই স্টেপটার আমাদের মানে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নাই। সমহর করলে পরে খালি যোগ বিয়োগ চিহ্ন অনুসারে বসাই দিলেই চলে। বাট আমার মনে হয় এটা একটু টাইম কনজিউমিং, সো আমরা এই ট্রেডিশনাল অ্যাপ্রোচটা আমাদের জন্য বেটার। এবং একটু পরে যখন সরল করব তখন আমরা ম্যাক্সিমাম অঙ্ক এইভাবে করবো, সমহর করে সময় নষ্ট করব না। এখানে তিনটা ভগ্নাংশ দিছে, দিয়ে বলছে যোগ করো। এখন সমস্যা হচ্ছে এই তিনটা দেখতে কমপ্লিকেটেড, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হরের লসাগু আগে জানতে হবে। কিন্তু এর মধ্যে ঝামেলা হয়েছে এই টার্মটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা তো আগে ভাঙ্গাইবা। তাহলে ভাঙ্গাইলে আসবে এক্স মাইনাসের ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার লসাগু করা যাবে, এটা তো একটা আছেই, এইখানেও আরেকবার আছে, তাহলে একবারই লিখলে হবে। আর এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, তাহলে এইটুকুই শুধু লসাগু হবে। তাহলে এইটুকু লসাগুলে প্রথম টার্মেরটা এক্স মাইনাস ওয়াই ভাগ হইলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ও ওয়ানের সাথে যাবে। এটা ভাগ হইলে এক্সের সাথে আসবে এক্স মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই স্কোয়ারের কোনো কিছু আসে যায় না, বলছে তিনজনরে যোগ করো, তাহলে ফাইনাল অ্যান্সারে খালি যোগই হবে আর কিচ্ছু হবে না।
তো এখানে দেখো লেখছে। সো ফার্স্টে লিখার পরে এই যে দেখো প্রত্যেকটারে সমহর করে দেখাইছে, এই যে সমহরের স্টেপটা দেখাইছে। তুমি চাইলে এটা করে নিতে পারো, করলে তোমার হচ্ছে ছোট অঙ্কতে করলে সুবিধা হবে, যে পরে আর কি তোমার এই যে গুণটা করে একবারে বসাই দিবা, তখন যখন চিহ্ন অ্যাপ্লাই হবে তোমার মিস্টেক হওয়ার চান্স থাকে না। তারপর হচ্ছে নিচে লসাগুটা রেখে বাকি সবাই যোগ বিয়োগে কাটা গেছে, এক্স ওয়াই কাটবে, এক্স স্কোয়ার কাটে নেয়, ওয়াই স্কোয়ার কাটে নেয়, তাহলে দুইটা এক্স স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার, তো এটা না লিখে তুই কমন দিয়ে একবারে লিখে দিস। সো যোগফল পারছো। এইবার এইরকম অঙ্ক আসলে এটার এক উৎপাদক করবা, এটার উৎপাদক করা যায়, এটার উৎপাদক করা যায়। এটাতে আসবে হচ্ছে 4 একে 4, সো a প্লাস 4 a মাইনাস 1, পরেরটার মধ্যে আসবে a প্লাস 1 a মাইনাস 1, পরেরটার মধ্যে আসবে a প্লাস 4 a প্লাস 1। এবার এদের যদি লসাগু দেখো a মাইনাস 1 a প্লাস 1 আর a প্লাস 4 আসবে। এখানে দেখো আর সমহর করে নাই, কারণ বুঝছে অলরেডি লম্বা হয়ে গেছে, শুধু শুধু অঙ্করে আর না টানতে, তাই হচ্ছে এখানে লসাগুটা ওরা নিয়ে ভাগ করে দিছে। ভাগ করলে কি এক্সট্রা থাকে এখানে a প্লাস 1। সো দেখো এখানে a প্লাস 1 গুণ দিছে 3 এর সাথে, সেম ভাবে এখানে এই দুইটা চলে গেলে a প্লাস 4 বাকি আছে, এই 2 এর সাথে a প্লাস 4 গুণ, আর এখানে এই দুইটা চলে গেলে a মাইনাস 1 বাকি আছে, এর সাথে গুণ দিছে। সো এরপরে জাস্ট এর সাথে a মাইনাস 1টা গুণ দিয়ে দাও, এগুলা সবগুলা গুণ করে যখন নিচে সাজায় লিখে নিয়ে আসবা, এই লাইনটা চলে আসবে গুণ দেওয়ার পর, তারপর কাটাকাটি হইলে হবে, না হইলে যা আসবে সেটাতে লিখে আর একটু কমন নিতে পারলে কাটাকাটি হইলে করবা, না হইলে শেষ, এটাই অ্যান্সার। যেমন এখানে আর কাটাকাটি হয় নাই, 2 এ কমন যাওয়ার পর যা আসছে সেটাই অ্যান্সার। এখানে দেখো আরো দুই একটা এক্সাম্পল দিছে। এখান থেকে আমরা খ আর গ নাম্বার অঙ্কটাকে দেখতেছি। এটারে উৎপাদক করবা, a মাইনাস 2 আর a মাইনাস 3 আসবে। এখানে a প্লাস 3 a মাইনাস 3 আসবে, আর এটাকে উৎপাদক করলে a প্লাস 3 a প্লাস 1 আসবে। ঠিক আছে, এক্স্যাক্টলি a মাইনাস 2 a মাইনাস 3 a প্লাস 3 a মাইনাস 3 a প্লাস 3 a প্লাস 1, তাহলে লসাগু কি হবে a প্লাস 3 a মাইনাস 3 a প্লাস 1 এবং a মাইনাস 2, চারটা টার্ম আসছে। এখানেও দেখো সমহর আমরা করি না, কারণ আমরা জানি অলরেডি অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে দুইটা ভগ্নাংশ সরি হরের মধ্যে শুধু দুইটা কাটা গেছে, a মাইনাস 2 a মাইনাস 3, তাহলে আরো a প্লাস 1 a প্লাস 3 আছে, তাই প্রথমে 1 এর সাথে এদেরকে গুণ দিছি, পরের a প্লাস 3 মাইনাস 3 বাদ দিলে a প্লাস 1 a মাইনাস 2 আছে, সেটা এই 1 এ গেছে, পরেরটার জন্য প্লাস 3 প্লাস 1 বাদ দিলে মাইনাস 2 আর মাইনাস 3, এই দুইটা টার্ম বাকি আছে, এই দুইটারে নিয়েছি। তারপর এদের দুইজনটা আবার পাশাপাশি গুণ দেওয়া লাগবে, a ইন্টু a স্কোয়ার, a ইন্টু 3 3a, a ইন্টু 1 a, আর 1 ইন্টু 3 হচ্ছে 3। সো এরকম করে প্রত্যেকটারে লিখছে, লিখার পরে যোগ করে দিছে তিনটার একটা চারটা। এখানে ওরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছে যেটা তোমরা অলরেডি জানো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি হয়, তাহলে এই গুণটাকে আমরা শর্টকাটে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাসের এ বি। তো দেখো এটাকে আমরা করে দেখাই, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 আর মাইনাস 3 যোগ করলে কি হবে মাইনাসের 5, তাহলে এ স্কোয়ার মাইনাস 5 আর মাইনাস 2 আর মাইনাস 3 গুণ দিলে হবে প্লাসের 6। তো দেখো ওরা এইভাবে করে বসাই দিচ্ছে, তুমি চাইলে মধ্যে একটা স্টেপ দেখাইতে পারো। আমার কথা হচ্ছে তুমি ফর্মুলা শর্টকাট করতে চাই, ভুল করার পরিবর্তে মধ্যে স্টেপ দেখানো অনেক বেটার। তারপর উপরে সব টার্মে যোগ বিয়োগ করো, কাটাকাটি করলে যদি কিছু হয় হইলো, আর না হলে এটার যদি আবার ফ্যাক্টরাইজিং করা যেত। আমার কথা হচ্ছে এখানে আরো যদি উৎপাদক হইতো, আমরা কিন্তু উৎপাদক করতাম, উৎপাদক করে উপরে নিচে আবার কাটাকাটি করে দেন ফাইনাল অ্যান্সার লিখতে হইতো। এটা এটার ক্ষেত্রে দেখা মনে হইতেছে উৎপাদক হইতে পারে, কিন্তু হবে না। 4 একে 4 2 দুগুণে 4, কোনোটাই 2 দিতে পারে না যোগ বিয়োগ করলে, তাহলে এখানে সিম্পলি প্রথম লাইনের পরে দুইটা গুণ আকারে চলে আসবে লসাগু, তারপরে তার কিছু করারই নাই, শেষ। তারপরে বাকিটা এরকম লিখবা, কাটাকাটি করবো, অঙ্ক শেষ, এটাতে কিছু হবে না। এখান থেকে এটা করবা 2 নাম্বারটা। বিয়োগের মধ্যে সেম স্টোরি, সমান করবা, তারপরে হচ্ছে বিয়োগ করে দিবা। এখানে লসাগু নিয়ে হ্যান তেন স্যান বলছে, ছোট অঙ্ক হইলে একটু বেশি কাহিনী করে দেখাইছে আর কি, পেজ বড় করার জন্য। সো এইগুলো তোমরা পারো, আমার মনে হয় আর ঝামেলা হবে না। এখানে যদি তোমরা দেখো লসাগু এক্স মাইনাস ওয়াই আছে হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হবে লসাগু। এই লসাগুটা পাওয়ার পরে লসাগুটা বসাই দাও, তারপরে প্রথমটার মধ্যে একটা এক্স প্লাস ওয়াই যাবে, আর পরেরটার মধ্যে শুধু যাবে হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়াই আরও থাকবে, চলে গেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, আরেকটা এক্স মাইনাস ওয়াই আছে এখান থেকে, তাহলে এখান থেকে শুধু একটা এক্স মাইনাস ওয়াই এক্সেস থাকতেছে এটার মধ্যে ভাগ দেওয়ার পরে। মানে আমি বলতেছি এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিলে একটা শুধু এক্স মাইনাস ওয়াই পরে থাকবে। তো দেখো উপরে এইটাই শুধু গুণ আকারে আসছে এক্স প্লাস ওয়াই সাথে। তারপর ব্র্যাকেটের সাথে ভিতরে আগে গুণ দিবা, মাইনাস যেহেতু আছে সাবধানতার সাথে কাজ করবা, ব্র্যাকেট তুলে দুইটারই চিহ্ন পরিবর্তন করবা, কাটাকাটি করবা, অঙ্ক শেষ। এটার ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করো, লসাগু করতে পারবা, এরপর আর কোনো ঝামেলা নাই। এইটা ইন্টারেস্টিং ম্যাথ, এটা তুমি করবা। এটার ক্ষেত্রে এই যে এই টার্মটা আছে না, এটারে ভাঙাইবা, কেমনে ভাঙাবা সেটা বলে দেই। এটারে লিখবা 1 প্লাস 2a স্কোয়ার প্লাস a টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার, তাহলে প্রথম তিনটা মিলে হয়ে যাবে হচ্ছে, সরি একটু ব্র্যাকেটটা ছোট হয়ে গেছে, প্রথম তিনটা মিলে হবে হচ্ছে 1 প্লাস
এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, আর পরে আবার একটা আসবে শুধু এ স্কোয়ার। তাহলে এদেরকে লেখা যাবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এ। এবার দেখো এটার সাথে মিলে গেছে, তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লেখো 1 প্লাস এ স্কোয়ার 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো লসাগু নেওয়া খুবই সোজা, তারপর অঙ্ক তুমি পারো। তাহলে যোগ আর বিয়োগ হইলো। আমরা আজকে আপাতত এখানে পজ করবো সরলের আগে, আমরা এরপরে যাব না। আমরা এখন অনুশীলনীর থেকে কিছু অঙ্ক তোমাদেরকে মার্ক করে দিই তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য। যেমন ধরো এখান থেকে ও চ ছ বর্গীয় জ, ইন্টারেস্টিং এই দুইটা, এটা মাঝে মধ্যে আসতে পারে আসলে। এখান থেকে হচ্ছে ঘ গ ও। ঠিক আছে, আমরা এখানে পজ নিচ্ছি। আমি তোমাদেরকে আরো হেল্প করে দিচ্ছি, এরকম না যে আমি এরপর আর করব না। দেখো এদের লসাগুটা তুমি অলরেডি করা শিখছো, এখন তোমার যদি লসাগু মনে না থাকে তুমি একটু কষ্ট করে চ্যাপ্টার 4-এর যে লাস্টের চ্যাপ্টারটা গসাগু লসাগু, সেটা আরেকবার ভালো করে রিভাইজ করে নাও, কারণ লসাগু গসাগু না পারলে না ভাই এই চ্যাপ্টার পারবা না। ঠিক আছে, এখন যেমন ধরো যোগের ক্ষেত্রে ছ আর বর্গীয় যে অঙ্কটারে মনোযোগ দাও, এখানে তুমি তিনটারও একসাথে করতে পারো, চাইলে দুইটা দুইটা করে একসাথে করতে পারো। যেমন ধরো 6 নাম্বার অঙ্ক তুমি যদি একবারে খেয়াল করো, আরে এই দুইটা তো এটার ভিতরেই চলে গেছে, তাহলে এক স্টেপে তুমি চাইলে লসাগু লিখে রাখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 2 যখন ভাগ দিবে এক্স প্লাস 2 থাকবে, তাহলে 1-এর সাথে গুণ দিছি তো তাই আর এটা কিছু চেঞ্জ করলাম না। পরে এক্স প্লাস 2 দিয়ে যখন এটাতে ভাগ দিবা, তাহলে এটাতে শুধু এক্স মাইনাস 2 হবে, কারণ এটাও তো 1-এর সাথে গুণ হবে, আর পরে একটা 4 আছে। তাহলে এক্স আর এক্স মিলে 2x, 2 আর 2 কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে টোয়াইস এক্স প্লাস 4, তাহলে উপর থেকে একটা 2 কমন যাবে, এক্স প্লাস 2 আসবে, আর নিচেও তো আছে এক্স প্লাস 2 এক্স মাইনাসের 2, তাহলে আলটিমেটলি কাটাকাটি হবে দুইটা, তারপরে থাকবে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাসের 2, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এখানে সেম, এই যে এক্স এর পাওয়ার 8-1, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এক্স এর 4+1, এক্স এর পাওয়ার 4-1। আবার এটার জন্য এটার পরের লাইনে আমরা লিখতে পারবো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার খেয়াল করে দেখো এটার একটার মধ্যে এই যে এক্স এর পাওয়ার 8-1, এটার মধ্যে সবগুলা টার্মের লসাগু চলে গেছে, তাহলে এটা লিখলেই খালি হয়ে যাবে, আর এক্সট্রা কিছু তোমার লিখতে হবে না। এখন অঙ্ক করো সময় প্রথম টার্মে যখন এক্স স্কোয়ার মাইনাস 1 চলে যাবে, তারপরে এক্স এর পাওয়ার 4+1, কিন্তু তার সাথে আর একটা এক্স স্কোয়ার প্লাস 1, এই দুইটা টার্মের গুণফল আসবে এখানে। পরেরটার ক্ষেত্রে শুধু এক্স টু দ্য পাওয়ার 4-1 গেলে শুধু এক্স এর পাওয়ার 4+1 আসবে এখানে, আর এটার মধ্যে তো শুধু 4ই আসবে। তার মানে অলওয়েজ খেয়াল রাখবা লসাগুকে ভাগ দেওয়ার পরে কতটুকু বাকি আছে সেটাও একবার খেয়াল করে হিসাব করে বসাইও, না হলে আবার ভুল হয়ে যাবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি একটা জাস্ট লাইন বললেই পাইরা ফেলছো। এটারে দেখো উৎপাদক করলে আসবে a+4b a-4b, তারপরে তো তুমি পারোই a-4b। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, শেষ। তারপরে এখানে এক্স দুইটাই আসবে, এক্স মাইনাস ওয়াইও থাকবে লসাগুতে, আর এখানে তো যা আছে সবই থাকবে। এই অঙ্কটা একটু খেয়াল করো, দেখা লাগতেছে এই জিনিসটার মতো লসাগু নাই, কিন্তু আসলে আছে, এটা আছে। এটা বরং আমি স্টেপ বাই স্টেপ করে দিই অঙ্কটা। x+1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং তারপরে আরেকটা ছিল মোস্ট প্রবাবলি x-1 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, একটু ভেরিফাই করে নেই, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস। ওকে, তো সবার প্রথম স্টেপ হচ্ছে আমাদের লসাগুটা নেওয়া লাগবে। সো আমরা যদি লসাগু নেই, তাহলে আমাদের লসাগু আসবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে যেটা আছে x+1 তা তো থাকবেই থাকবে, এখানে আসবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, মাইনাসটা খেয়াল রাখবা, এখানে x-1 আবার ব্র্যাকেট দিয়ে বসাবা, না হলে ভুল হয়ে যাবে। 1 প্লাস এক্স স্কোয়ার, আমি এবার একটু এক্সপ্লেন করি। এই মাইনাসটা এখানে লিখে যদি এই ব্র্যাকেটটা মিস করো, তার মানে হচ্ছে মাইনাসটা শুধু এক্স রে পাইছে, তারপরে -1-এর সাথে এটা গুণ হয়েছে, সাপোজ কথার কথা তুমি এইরকম লিখছো আর কি। তাইলে এই জিনিসটার মানে দাঁড়াইতেছে এইটুকু শুধু জায়গাটা পাইছে, আর এইটা আর এই পুরাটার একটা জিনিস হিসেবে পাইছে, মানে এই যে সব কিছু মিলায়া। ঠিক আছে, তো এরকম কাজ ভুলো পরীক্ষার মধ্যে করো না প্লিজ, তখন হচ্ছে তুমি পরীক্ষায় নাম্বার পাইবা না। তাইলে এইখানেরই মাইনাসের সামনে ব্র্যাকেট যেটা ছিল সেই ব্র্যাকেটটা না দিলে তোমার পুরাটা অঙ্কর মানে বদলায় যাবে। এবার আবার উপরে লাইনটা পইরা দেখো তো, এটারে x+1 না পইরা 1 প্লাস এক্স এর মতো চিন্তা করতে পারো, অথবা আমি তোমার এনকারেজ করবো এক্স স্কোয়ারে ফার্স্টে পড়ো, 1 রে লাস্টে পড়ো। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আর এর মাইনাসটা অ্যাজ ইট ইজ থাকলো, এদের মধ্যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। নিচে যেটা আছে সেটা রাখি অ্যাজ ইট ইজ, ধরো ডট ডট রাখলাম, মানে তোমরা লিখো খাতায়। তাহলে উপরে যদি আমরা খেয়াল করি, উপরে আসবে এক্স টু দ্য পাওয়ার
থ্রি প্লাস ওয়ান মাইনাস এক্সের থ্রি মাইনাস মাইনাস প্লাস এর ওয়ান। আর নিচে যে জিনিসগুলো ছিল না ওদের মধ্যে একটা কাহিনী করি। এখানেও ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, তারপর এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স। মনে মনে ওয়ান প্লাস এক্স স্কোয়ারে এ পড়ো। তাহলে প্রথম টার্মের হরে যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি, আর পরেরটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যেহেতু গুণ হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্যাটার্ন, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আসো আমরা এর পরের স্টেপে যাই। তো এর পরের স্টেপে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে উপরে থাকবে হচ্ছে শুধু টু, কারণ এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেছে। আর তারপরে যেটা আসছে সেটা আসবে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাতে নিচে একটা কাটাকাটি হবে এটার মধ্যে। ফাইনালি এক্স এর পাওয়ার ফোরকে ফার্স্টে লিখে দাও, এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর উপরে আছে হচ্ছে টু। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি পারবা। সো এই অঙ্কগুলা যেগুলা মার্ক করছে আজকে বিয়োগ পর্যন্ত, সেগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই সবগুলো হোমওয়ার্ক নিয়ে আমরা পরের ডে হচ্ছে সরল করো টপিকে চলে যাব। এবং খেয়াল করে দেখো, এই যে অঙ্কটা এই অঙ্কগুলার কাছাকাছি লেভেলের অঙ্ক হচ্ছে এইখানের এই উ আর হচ্ছে ছ। ঠিক আছে, পড়বো আমরা নেক্সট এগুলো। আজকের মতো এইটুকু, বেস্ট অফ লাক।